বরিশাল বিভাগের বরিশাল জেলা অতিক্রম করে আমরা ঝালকাঠির দিকে যাচ্ছি। এই জার্নিটা যদি আমরা গরমে না দিয়ে শীতের সময় দিতে পারতাম তাহলে মনে হয় আরো অনেক ভালো লাগতো। খারাপ যে লেগেছে তা কিন্তু নয়। আশেপাশের লোভনীয় প্রাকৃতিক দৃশ্য আমাদের খুবই মুগ্ধ করেছে। প্রচুর গরম থাকা সত্ত্বেও রাস্তা ভালো হওয়ার কারণে আমাদের বাইক জার্নিটা ভালোই ছিল। এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে ঝালকাঠি শহরের দিকে যাচ্ছি। শহরে যেতেই দেখা মিলল এক ডাব বিক্রেতার সাথে। ঢাকা থেকে এত দূরে এসেও ডাবের দাম যেন কমেনি। প্রায় ১২০ টাকার মতো করে এক একটি ডাবের প্রাইস ছিল। নিজেকে হালকা শীতল করে ঝালকাঠির এই ছোট্ট শহরের রাস্তা ধরে আমরা চলে গেলাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে। ঝালকাঠি শহরের বাজারের ভেতরে এই দোকানটা। দোকানের মধ্যে এসি দেখে আমরা তো আবেগে আপ্লুত হয়ে পড়লাম। এই গরমের মধ্যে হালকা প্রশান্তি পেয়ে শান্তি নিয়ে মিষ্টি খাওয়া শুরু করলাম। মিষ্টি খেয়ে রওনা দিলাম পিরোজপুরের উদ্দেশ্যে। ঝালকাঠি আর পিরোজপুরের সীমানার মাঝামাঝি দেখা মিলল এক মানবতার ফেরিওয়ালার সাথে। আমরা ঠিক ঝালকাঠি এবং পিরোজপুরের মাঝামাঝি একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম। ওই সময় তার পাশেই এক ভদ্রলোক তার তাল গাছের তাল আমাদেরকে উপহার দিল। অনেক চেষ্টা করেও ওনাকে তালের দাম বুঝিয়ে দিতে পারলাম না। উনি কোনোভাবেই নিবে না, কারণ উনি বুঝতে পেরেছে আমরা মুসাফির। এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠি এবং পিরোজপুরের সীমানায়। এই জন্য এই ভদ্রলোককে আমি ঝালকাঠির ভিডিওতে রেখে দিলাম। তাল খাওয়া শেষে আমরা পিরোজপুর শহরের উদ্দেশ্যে রওনা দিলাম।